প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আরও একবার তোমাদের সামনে আমি দর্শনের ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসটা কিন্তু বেদান্ত দর্শনের ওপরে। তোমাদের বেদান্ত দর্শনের ওপরে অলরেডি একটা ক্লাস দিয়েছি। আজকের ক্লাসটা কিন্তু দ্বিতীয় ক্লাস, মানে পার্ট 2। আজকের ক্লাসটা কিন্তু বেদান্ত দর্শনের ওপরে একদম খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের ক্লাসের মধ্যেই তোমার আছে অনেকগুলো এমসিকিউ, যেগুলো তুমি খুবই কনফিউজ হয়ে যেতে পারো যদি তুমি প্রশ্ন বিচিত্রা বা অনুশীলনে যাও এমসিকিউ টাইপের প্রশ্ন এবং উত্তরে। তো সেই কনফিউজ থেকে তুমি যদি বাঁচতে চাও, আগে তোমাকে আমি বলবো এই বেদান্ত দর্শনের পার্ট 2 ক্লাসটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রশ্ন এবং উত্তর তোমার জন্য অতি অনায়াসেই সোজা হয়ে যাবে, এটা আমি একদম দায়িত্ব সহকারে বলছি। অতি অবশ্যই তোমরা ক্লাসটা একটু ধ্যান দিয়ে দেখো। আজকের এই ক্লাসটা একদম হঠাৎ করে যারা দেখবে তাদের একটু অসুবিধা হবে। আমি বলবো বেদান্ত দর্শনের অলরেডি পার্ট 1 আমি একটা দিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গেলেই বুঝতে পারবে। আর আজকের ক্লাসটা হলো পার্ট 2, মানে বেদান্ত দর্শনের ওপরে। বেদান্ত দর্শন মানে অলরেডি আমি পার্ট 1-এ বলে দিয়েছিলাম কি বেদযুক্ত অন্ত সমান বেদান্ত, মানে বেদের অন্ত বা শেষ অংশ, আর সেই শেষ অংশের নাম কি উপনিষদ। এই বেদান্ত মানে যে উপনিষদ, এটা কিভাবে হলো তার বিস্তারিত আলোচনা আমি তোমাদের কিন্তু দিয়ে দিয়েছিলাম পার্ট 1-এ। আর আজকে আমি আলোচনা করব উপনিষদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে। দেখো, বেদান্ত দর্শনের মূল আলোচ্য বিষয় কিন্তু ব্রহ্ম, যিনি এক চৈতন্যময় সত্তা, যিনি পারমার্থিক সৎ, এক আনন্দময় এবং চৈতন্য মানে ময়, তিনি ব্রহ্ম, যিনি জগতের মূল উৎস বা জগতের সৃষ্টিকর্তা। এই ব্রহ্মই কিন্তু ভগবান, এই ব্রহ্মই কিন্তু ঈশ্বর। সেই ব্রহ্মেরই কথা কিন্তু আলোচনা করা হয়েছে বেদের শেষ অংশ উপনিষদে। দেখো, উপনিষদের আভ্যন্তরে আমরা যদি প্রবেশ করি, তাহলে আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা কিন্তু উপনিষদের ভিতরে। এখান থেকে অনেকটা তুমি একদম প্রশ্ন এবং উত্তর তুমি বুঝতে পারবে। আগে ক্লাসগুলো শোনো, অনেক ইজি হয়ে যাবে চ্যাপ্টারটা তোমার কাছে। আমি আজকে তোমাদের বলবো কি বেদান্ত মানে যদি শেষ অংশটা উপনিষদ হয়, আর উপনিষদের ভিতরে কি আছে। উপনিষদের কথা বলতে গিয়ে আমি তোমাদের বলবো উপনিষদের যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু অসংখ্য। উপনিষদের সংখ্যা নিয়ে পণ্ডিতদের মধ্যে কিন্তু মতবিরোধ আছে। কিরকম? কোন পণ্ডিত ব্যক্তি বলছেন কি উপনিষদের সংখ্যা 108টি। দেখো, উপনিষদের আজকে আমি সংখ্যা নিয়ে আলোচনা করব। বেদান্ত দর্শনের শেষ অংশ উপনিষদ। এই উপনিষদের সংখ্যা আজকে শুধু উপনিষদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা ক্লাসটা যদি একদম ভালো করে শুনে যাও, একটা ভালো রেজাল্টে তোমরা যেতে পারবে 3rd সেমিস্টারে। তাহলে উপনিষদের সংখ্যা নিয়ে পণ্ডিতের মধ্যে একটা মতবিরোধ আছে। কেউ বলছেন উপনিষদের সংখ্যা 108টি, কেউ বলছেন উপনিষদের সংখ্যা 113টি। কিন্তু উপনিষদের সঙ্গে মানে উপনিষদের যে মূল বিষয়, মানে উপনিষদের যে সংখ্যাগুলো বেদের কিছু অংশের সঙ্গে সামঞ্জস্য বা বেদের সঙ্গে যেগুলো মিলছে উপনিষদ, সেই সংখ্যাগুলোকে বলা হয় প্রাচীন উপনিষদ। মানে উপনিষদ কেউ বলছে 108টি, কেউ বলছে 113টি, কিন্তু যে উপনিষদের সংখ্যাগুলো বেদের সঙ্গে সংযুক্ত হচ্ছে বা বেদের সঙ্গে সাদৃশ্য আছে, সেই উপনিষদগুলোকে বলা হয় প্রাচীন উপনিষদ। আর এই প্রাচীন উপনিষদের সংখ্যা হলো 12টি। তাহলে বেদের সঙ্গে যুক্ত সেগুলো হলো প্রাচীন উপনিষদ, আর প্রাচীন উপনিষদের সংখ্যা হলো 12টি। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারলে? উপনিষদের সংখ্যা নিয়ে বিভিন্ন মতবিরোধ। কেউ বলছে 108টি, কেউ বলছে 113টি। তবে প্রধান উপনিষদের সংখ্যা যেগুলো বেদের সঙ্গে টাই আপ বা সংযুক্ত আছে, সেগুলোকে বলা হয় প্রাচীন উপনিষদ। আর প্রাচীন উপনিষদের সংখ্যা কিন্তু 12টি। অতি অবশ্যই এটা মাথায় তোমাদেরকে রাখতে হবে। আমার আজকের ক্লাসের দ্বিতীয় আর একটা বিষয় হবে, আমি লিখে রেখেছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ আলোচ্য বিষয় ব্রহ্ম। অতি অবশ্যই আমরা যদি উপনিষদ পড়ি, তাহলে আমরা সেখানে কার আলোচনা পাবো? আমরা পাবো সেই চৈতন্যময় সত্তা, যিনি ব্রহ্ম নামে পরিচিত। এই ব্রহ্মকে আমরা কিন্তু উপনিষদের মানে বিষয় হিসাবে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এই ব্রহ্মকে নিয়ে
কোনো মানে যে পণ্ডিত মহলে যে উপনিষদকে নিয়ে যারা বিরোধ করেছিলেন, উপনিষদের সংখ্যা নিয়ে যারা বিভিন্ন রকমের উপনিষদ আছে বলেছিলেন, হ্যাঁ, তাদেরও কিন্তু আলোচ্য বিষয় কিন্তু ব্রহ্ম। এই 108টা উপনিষদের সংখ্যা বলো বা 113টি উপনিষদের সংখ্যা বলো বা প্রাচীন উপনিষদ 12টা বলো, প্রতিটি উপনিষদের সংখ্যাতেই কিন্তু আলোচনা করা হয়েছে ব্রহ্মকে নিয়ে। আমি আজকে তোমাদের ক্লাসে এটাই বলতে চাই কি ব্রহ্মকে নিয়ে, হ্যাঁ, বিভিন্ন মতবাদীদের মধ্যে কিন্তু ঐক্য আছে, মানে কোনো মতবিরোধ নেই। কাকে নিয়ে? ব্রহ্ম তথা আত্মা বা পরমাত্মাকে নিয়ে। ব্রহ্মকে নিয়ে কোনো মতবিরোধ নেই, কিন্তু উপনিষদের সংখ্যাকে নিয়ে মতবিরোধ আছে। উপনিষদ পড়লে আমরা ব্রহ্মেরই কথা আলোচনা পাবো, ব্রহ্মকে নিয়ে কোনো মতবিরোধ নেই, কিন্তু উপনিষদের আরো যে আলোচনা ব্রহ্ম ছাড়া, সেই আলোচনার মধ্যে কিন্তু কিছু মতবিরোধ আছে। আর সেই মতবিরোধগুলোকে দূর করে একদম কি বলবো আর কি একটা সমন্বয় প্রতিষ্ঠা করার জন্য মহর্ষি বাদরায়ণ ব্রহ্মকে কেন্দ্র করে একটা সূত্র প্রয়োগ করেছিলেন। সেই সূত্রটার নাম হলো ব্রহ্মসূত্র। তাহলে আমি কি বললাম তোমাদের? উপনিষদের সংখ্যা নিয়ে মতবিরোধ আছে, কিন্তু প্রাচীন উপনিষদের সংখ্যা হলো 12টা। ব্রহ্মকে নিয়ে কোনো মতবিরোধ নেই, ব্রহ্মকে নিয়ে সবাই ঐক্যমত, কিন্তু ব্রহ্ম ছাড়া উপনিষদে আরো আলোচনা বিষয় আছে, আলোচ্য বিষয়, সেই নিয়ে কিন্তু মতবিরোধ আছে। আর সেই মতগুলোকে কি বলবো আর কি বিরোধিতা করে বিভিন্ন মতের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য তোমার মহর্ষি বাদরায়ণ ব্রহ্মকে নিয়ে একটা সূত্র প্রয়োগ করেছিলেন। সেই সূত্রটার নাম হলো ব্রহ্মসূত্র। এই ব্রহ্মসূত্র পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো ব্রহ্মের যে কর্ম, ব্রহ্মের যে কিভাবে ব্রহ্মজ্ঞান অর্জন করা যায়, ব্রহ্ম কিভাবে ফল দান করে, এই যাবতীয় বিষয় আমরা কিন্তু ব্রহ্মসূত্রে পাবো। তার আগে আমাদেরকে ছোট্ট করে জেনে নিতে হবে যে এই ব্রহ্মসূত্র এটা কে রচনা করেন? মহর্ষি বাদরায়ণ। আবার বেদান্ত দর্শনেরও কিন্তু প্রবর্তক মহর্ষি বাদরায়ণকেই আমরা কিন্তু মনে করি আর কি, বা বেদান্ত দর্শনের প্রবর্তক মহর্ষি বাদরায়ণ, আর ব্রহ্মসূত্রেরও কিন্তু প্রবর্তক মহর্ষি বাদরায়ণ। ব্রহ্মসূত্রর আরো একটা নাম জানতে হবে তোমাদের। ব্রহ্মসূত্রের কিন্তু বিভিন্ন নাম আছে। ব্রহ্মসূত্রকে আমরা বেদান্ত সূত্র বলতে পারি, ব্রহ্মসূত্রকে আমরা কিন্তু শারীরিক মীমাংসাও বলতে পারি, ব্রহ্মসূত্রকেও আবার কিন্তু উত্তর মীমাংসাও বলা যেতে পারে। অতি অবশ্যই এই তিনটে তোমরা নোট করে রাখবে। তাহলে ব্রহ্মসূত্রের অপর নামগুলো কি? বেদান্ত সূত্র, শারীরিক মীমাংসা এবং উত্তর মীমাংসা। এরপরে আমরা চলে যাব এই যে ব্রহ্মসূত্র মহর্ষি বাদরায়ণ বিভিন্ন পণ্ডিতদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য যে সূত্রটা প্রয়োগ করেছেন ব্রহ্মসূত্র, এই ব্রহ্মসূত্রের মধ্যে ব্রহ্মকে নিয়ে কটা সূত্র এখানে আলোচনা করা হয়েছে? তখন তোমরা বলবে ব্রহ্মসূত্রের মধ্যে মোট সূত্র আছে 555টি। রাইট, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার দেখো এই যে ব্রহ্মসূত্র এটা অতি অবশ্যই একটা শাস্ত্র। তাহলে এখানে কটা সূত্র আছে? 550টি। আর এই 550টি সূত্র 4টি অধ্যায়ে বিভক্ত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ব্রহ্মসূত্রতে 4টি অধ্যায় আছে, ওই জন্য ব্রহ্মসূত্রের অপর নাম হলো চতুর্ধ্যায়ী। ব্রহ্মসূত্রের অপর নাম কি হলো? চতুর্ধ্যায়ী। কেননা ব্রহ্মসূত্রের যে 550টি সূত্র আছে সেই সূত্রটা 4টা অধ্যায়ে বিভক্ত। সেই 4টি অধ্যায় থাকার জন্য ব্রহ্মসূত্রের অপর নাম হয়েছে চতুর্ধ্যায়ী। সেই 4টি অধ্যায় কি? দেখো, 1 নম্বর অধ্যায়টার নাম হলো সমন্বয়, 2 নম্বর অধ্যায়টার নাম হলো অবিরোধী, 3 নম্বরে তোমরা পেয়ে যাবে সাধন এবং 4 নম্বর ফল। এবার আমি ছোট ছোট করে তোমাদের বলবো কি কেন প্রথম অধ্যায়টার নাম রাখা হলো সমন্বয়। আমি একটু আগে তোমাদের এখানে নিশ্চয়ই বুঝাতে পেরেছি কি উপনিষদের যে সংখ্যা সেটা নিয়ে কিন্তু মতবিরোধ আছে, আর সেই মতবিরোধটা কিন্তু ব্রহ্মকে নিয়ে নেই, কিন্তু ব্রহ্ম ছাড়া উপনিষদে আরো আলোচ্য বিষয় আছে, সেইগুলোতে কিন্তু মতবিরোধ আছে। আর সেই মতের মধ্যে ঐক্য আনার জন্যই বারবার বলছি, এটা মাথায় রেখে দাও, সেই ব্রহ্মের ছাড়াও অন্যান্য বিষয়ে যে মতবিরোধ আছে সেটার মধ্যে ঐক্য আনার জন্য কিন্তু ব্রহ্মসূত্র প্রয়োগ করা হয়েছে। তো এই ব্রহ্মসূত্রের প্রথম অধ্যায়ে লেখা আছে সমন্বয়। সমন্বয় মানে কি? ব্রহ্মকে নিয়ে যে বিভিন্ন রকমের মত, সেই মতগুলোর মধ্যে যে পণ্ডিতদের মতের ঐক্য বা সমন্বয় একদম কি বলবো আর কি
পাওয়া গেছে, মিল পাওয়া গেছে যাদের, তাদের টপিকগুলো বা তাদের মতগুলোই কিন্তু গ্রহণ করা হয়েছে। যাদের যাদের মতগুলো তোমার ব্রহ্মকে নিয়ে মিল পাওয়া গেছে সেইটা আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায়ে। সেই অধ্যায়টার নাম হলো সমন্বয়। দ্বিতীয় অধ্যায়টা হলো অবিরোধী। দেখো ব্রহ্মসূত্রে কিছু মতবাদ আছে যেগুলো ব্রহ্ম বিরোধী। হ্যাঁ, কিছু কিছু মতবাদ আছে যেগুলো উপনিষদ বিরোধী, আর কিছু কিছু মতবাদ আছে যেগুলো ব্রহ্ম অবিরোধী। তো সেই যেগুলো বিরোধী সেগুলোকে বর্জন করা হয়েছে, আর যেগুলো অবিরোধী সেগুলোকে কিন্তু গ্রহণ করা হয়েছে। এই কোথায়? এই দ্বিতীয় নাম্বার অধ্যায়, সেই অধ্যায়টার নাম হলো অবিরোধী। আর 3 নাম্বার হলো সাধন। কেননা ব্রহ্ম আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ব্রহ্মকে সাধনার দ্বারা আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সেই সাধনা আমরা যেহেতু করি তাহলে কিন্তু ব্রহ্ম জ্ঞান অর্জন করতে পারবো। সেই সাধনার কথা কিন্তু আলোচনা আছে। আর চতুর্থ যে অধ্যায়, সেই অধ্যায়ে কিন্তু আলোচনা করা হয়েছে কি ব্রহ্ম জ্ঞানের দ্বারাই কিন্তু আমরা কি বুঝতে পারবো? ফল লাভ। এই ফল লাভের ব্যাপারটা কিন্তু এখানে আছে। তাহলে 4টি অধ্যায় কি বললাম? সমন্বয়, অবিরোধী, সাধন এবং 4 নাম্বারটা ফল। অতি অবশ্যই এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে কি বেদান্ত সূত্র ব্রহ্মসূত্রের অপর নাম, এটা ঠিক না ভুল? অতি অবশ্যই ঠিক। তারপরে ব্রহ্মসূত্রের আরো নামগুলো কি? শারীরিক ভাষ্য, উত্তর মীমাংসা, কটা সূত্র আছে? 550টি। অধ্যায় কটি? 4টি। চতুর্ধ্যায়ী বলা হয় তার জন্য। 4টি অধ্যায়ের মধ্যে প্রথমটার নাম, দ্বিতীয়র নাম, তৃতীয়র নাম এবং চতুর্থটার নাম কিন্তু পরীক্ষাতে আসতেই পারে। এবার নেক্সট আমি আরো একটা ব্রহ্মসূত্রকে নিয়ে তোমাদের কথা বলবো। আমি তীর দিয়ে এই জায়গাতে নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ ব্রহ্মসূত্রের বিভিন্ন ভাষ্যকার। এবার বলি ব্রহ্মসূত্রে যে 4টি অধ্যায় নিয়ে বা 550টি যে সূত্র আছে, সেই ব্রহ্মসূত্রের ওপরে বিভিন্ন তোমার দার্শনিকরা ভাষ্য রচনা করেছে, বিভিন্ন পণ্ডিতরা ব্রহ্মসূত্রকে আবার ব্যাখ্যা করেছে। সেই ব্যাখ্যাকে কিন্তু বলা হয় ব্রহ্মসূত্রের বিভিন্ন ভাষ্যকার, যারা ব্রহ্মসূত্রকে ব্যাখ্যা করেছেন। আমাদের আলোচ্য ক্লাসে, আলোচ্য সিলেবাসে 5 জন ভাষ্যকারের নাম বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তার মধ্যে ব্রহ্মসূত্রের একজন ভাষ্যকারের নাম হলো শঙ্করাচার্য। অতি অবশ্যই নোট করে নেবে। এই শঙ্করাচার্য ব্রহ্মকে নিয়ে তিনি একটা মতবাদ প্রতিষ্ঠা করেছেন, ব্রহ্মকে নিয়ে তিনি একটা ভাষ্য রচনা করেছেন, এবং ব্রহ্মকে নিয়ে তিনি কোন কোন উক্তি তিনি করেছেন সেটা কিন্তু আমি আলোচনা করব পার্ট 3-তে। দেখো আজকে শুধু আমি তোমাদের বলবো কি ব্রহ্মসূত্রের একজন ভাষ্যকারের মধ্যে হলেন শঙ্করাচার্য। কিন্তু শঙ্করাচার্য ব্রহ্মকে নিয়ে তিনি কি বলেছেন, তিনি ব্রহ্মকে নিয়ে যেটা বলেছেন তার মতবাদটার নাম কি এবং তার ভাষ্যর নাম কি এবং তার মতবাদ ব্রহ্মকে নিয়ে কি বলেছেন। তিনি বলেছেন, ছোট্ট করে একটা বলি, তিনি বলেছেন ব্রহ্ম এবং জীব এক ও অভিন্ন। তিনি জীবকেই ব্রহ্ম বলেছেন। তিনি ব্রহ্ম এবং জীবের মধ্যে কোনো ভেদাভেদ নেই, উভয়ই এক, মানে অভিন্ন, এটাই তিনি বলেছেন। হ্যাঁ, তার কোন গ্রন্থে তার বিস্তারিত আলোচনা কিন্তু আমি তোমাদের মানে পার্ট 3-তে দিয়ে দেবো। দ্বিতীয় আরেকজন তোমরা পেয়ে যাচ্ছ এখানে ব্রহ্মসূত্রের ভাষ্যকার আচার্য রামানুজ। তার মতবাদ, তার ভাষ্য এবং তার উক্তি ব্রহ্ম সম্পর্কে তুমি পেয়ে যাবে পার্ট 3-তে। 3 নাম্বার তুমি পেয়ে যাচ্ছ এখানে আচার্য নিম্বার, একজন ভাষ্যকার ব্রহ্মসূত্রের, এবং 4 নাম্বার তুমি এখানে পেয়ে যাচ্ছ আচার্য বল্লভ, এবং 5 নাম্বার এখানে তুমি পেয়ে যাচ্ছ আচার্য মধ্ব। এই 5 জন ব্যক্তি হলেন তোমার ব্রহ্মসূত্রের এরা বিভিন্ন ভাষ্যকারের মধ্যে অন্যতম। এর দিকে বলা হয় পঞ্চ বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। এরা আবার পঞ্চ বেদান্ত নামেও কিন্তু পরিচিত, যেহেতু এই 5 জন ব্যক্তি ব্রহ্মসূত্রের বিভিন্ন ভাষ্য রচনা করেছেন। তো টোটালি আমি তোমাদের আজকের ক্লাসে এটাই বলতে চাইবো কি বেদান্ত দর্শনের মূল বিষয় কিন্তু সেই চৈতন্যময় সত্তা ব্রহ্ম। আর সেই ব্রহ্মকে নিয়ে মহর্ষি বাদরায়ণ একটা সূত্র প্রণয়ন করেছেন। সেই সূত্রটার নাম কি? ব্রহ্মসূত্র। সেই ব্রহ্মসূত্রের বিভিন্ন নামের মধ্যে নামগুলো আমি তোমাদের নিশ্চয়ই বুঝাতে পেরেছি, সূত্র কটা সেটাও বুঝাতে পেরেছি, অধ্যায় 4টা তার জন্য চতুর্ধ্যায়ী, কি অধ্যায়, এবং ব্রহ্মসূত্রের ওপরে বিভিন্ন ভাষ্য রচনা করেছেন। দেখো আমরা যেমন বাংলা টেক্সট বুক পড়ি, তারপরে টেক্সট বুক যদি পড়তে গিয়ে কোনো একটা জায়গায় কোনো শিক্ষার্থীর প্রবলেম হয়, তার জন্য আমাদের রেফারেন্স আছে যেগুলোকে আমরা সহায়িকা বলি, তার ব্যাখ্যা আছে। তো অনুরূপভাবে ব্রহ্মসূত্র, হ্যাঁ, একটা গ্রন্থ, তার যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলোকেই বলা হয়
ভাষ্য, ব্রহ্মসূত্রের বিভিন্ন সেগুলোই ভাষ্য। সেই 5 জন ভাষ্যকারের নাম তোমরা আজকের ক্লাসে জেনে যাও বা মনে রেখে নাও বা লিখে রাখো। পার্ট 3-তে তোমরা কিন্তু পেয়ে যাবে একদম এদের যে 5টা দার্শনিক বা ভাষ্যকার, তাদের নামগুলো কিন্তু তোমরা, তাদের মতবাদগুলো ব্রহ্ম সম্পর্কে অতি অবশ্যই আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা কিন্তু বেদান্ত দর্শনের উপরে এতটাই ছিল। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।